ফলকের ভিতরে কি লেখা আছে কেউ জানে না, ওইটাই হচ্ছে তাকদীর। ওই ফলকে একটা কলম আছে, কলমটা দয়াময় আল্লাহ তাআলার হাতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আল্লাহ তাআলা ওই ফলকের দিকে তাকিয়ে আছেন। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। এই যে আল্লাহ ওই ফলকের দিকে তাকিয়ে আছেন, তাকদীর একটা গায়েবের বিষয়। পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করলেন। ভালো করে বুঝেন তাকদীর কি জিনিস। এই তাকদীরের প্রতি ঈমানটাই আপনার হৃদয়ে প্রশান্তি আসবে, তাছাড়া আপনি কোনোদিন প্রশান্তি পাবেন না হৃদয়ে। আল্লাহ কলম সৃষ্টি করলেন, কলম বলল আল্লাহ আমি কি করব, আমার কাজ কি? আল্লাহ বললেন তুমি লেখো। তখন কলম বলল আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন তুমি তাকদীর লেখো। মানে পৃথিবীতে কি হবে না হবে সমস্ত কিছু কলম তখন লিখে ফেলল। যে জিনিসটার উপরে লিখেছে ওইটা হচ্ছে একটা ফলক বা একটা পত্র। ওইটাকে আল্লাহ কোরআনে বলেছেন ইমামিম মুবিন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ওইটাকে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন একটা স্পষ্ট একটা ইমাম। কোন জায়গায় বলেছেন কিতাবুম মুবিন, একটা সুস্পষ্ট একটা কিতাব। আল্লাহ সূরা বুরুজে বলেছেন লাউহে মাহফুজ, একটা সুরক্ষিত একটা ফলক। ফলক মানে কি? একটা পেজ, একটা পেপার বা একটা পত্র, একটা ফলক। ওই ফলকে আল্লাহ তাআলা ওই কলমে একটা তাকদীর লিখেছেন। ওইটাকে বলা হয় কিতাবুম মুবিন, একটা স্পষ্ট লিখিত কিতাব, একটা লাউহে মাহফুজ, সুরক্ষিত ফলক। কেন বলা হয়েছে সুরক্ষিত ফলক? কেন? আল্লাহ তাআলা যে তাকদীর একটা ফলকে লিখেছেন বা একটা পত্রে লিখেছেন, ওই পত্রটা যদি আল্লাহ সংরক্ষণ না করেন তাহলে ফেরেশতা ওই পত্রটা দেখে ফেলবে, মানে গায়েব তখন জেনে ফেলবে। তাহলে ওই পত্রটা যদি আল্লাহ সংরক্ষণ না করতেন তাহলে ফেরেশতারা বা অন্য যে কেউ বা জিন শয়তান এরা যেহেতু আসমানে যেতে পারে বা কোনো একটা কারণে এরকম কোনো মাখলুক ফেরেশতা হোক বা যে কেউ হোক ওই তাকদীরটা বা অজানা বা গায়েবটা জেনে ফেলতে পারতো তারা। ওই জন্য আল্লাহ তাআলা ওইটা সুরক্ষিত করেছেন। ওইটা বিভিন্ন জবরজদ ইয়াকুত বিভিন্ন পাথর দিয়ে ওই ফলকটা বাউন্ডারি দিয়ে রেখেছেন। তো আল্লাহ তাআলা ওই ফলকটা ওই তাকদীরটাই সমস্ত কিছু লেখে ওটা জবরজদ ইয়াকুত বিভিন্ন পাথর দিয়ে আল্লাহ সুরক্ষিত করেছেন। ওই ফলকের ভিতরে কি লেখা আছে কেউ জানে না, ওইটাই হচ্ছে তাকদীর। ওই ফলকে একটা কলম আছে, কলমটা দয়াময় আল্লাহ তাআলার হাতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আল্লাহ তাআলা ওই ফলকের দিকে তাকিয়ে আছেন। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। এই যে আল্লাহ ওই ফলকের দিকে তাকিয়ে আছেন ওইটা হচ্ছে একটা মনিটর। ওইটা এই দুনিয়ার একটা মনিটর মনে করতে পারেন। আর ওই মনিটরে শত শত হাজার হাজার ক্যামেরা লাগানো হয়, বিভিন্ন রুমে রুমে ক্যামেরা লাগায়া হয়, লাগাইয়া ওই তারগুলো মনিটরের সাথে সংযোগ করা হয়। তো ওই ফলকটাকে একটা মনিটর মনে করতে পারেন। আর এই পৃথিবীর বিভিন্ন অংশে আসমানে জমিনে বিভিন্ন দিকে আল্লাহ তাআলা বিভিন্ন ক্যামেরা সেট করেছেন, ধরে রাখেন। ওই মনিটরে ওই ফলকে আল্লাহ তাআলা একেবারেই তাকিয়ে আছেন। এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা চোখ বন্ধ করেন না। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। ওই ফলকেই ওইটাই হচ্ছে কন্ট্রোল। এই পৃথিবী কন্ট্রোল করার বা পৃথিবী পরিচালনা করা স্টিয়ারিং বলতে পারেন। ওই ফলকটা আল্লাহ তাআলা সবসময় পরিচালনা করছেন। ওই কলম দিয়ে যখন কোনো মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে, ওই কলম দিয়ে তার নামটা মুছে দিচ্ছে। যার জন্মের দরকার তাকে আল্লাহ টিকচিহ্ন দিয়ে দিচ্ছেন, দিয়ে আল্লাহ তাআলা ওই যে মৃত্যুর ফায়সালা করে দিলেন কেউ জানে না। ওই মৃত্যুর ফায়সালাটা তখন ওই আজরাইলকে মালাকুল মউতকে জানিয়ে দেন আল্লাহ। আল্লাহ তাআলা তার প্রতি একটা ওহী করেন, একটা নির্দেশনা দেন। ওই নির্দেশনা দেওয়ার পরগা মালাকুল মউত জানে যে দুনিয়ার বুকে অমুকের মৃত্যুর ফায়সালা হয়েছে, তার আগে কেউ জানে না। এইগুলো হচ্ছে গায়েবের বিষয়। তারপরে আজরাইলকে জানানোর পর আজরাইল যখন মৃত্যু নিয়ে আমার আপনার কাছে আসবে তখন আমি আপনি জানতে পারবো আমার মৃত্যুর সময় এসেছে। তার আগে কেউ জানে না আমি কোথায় মরবো, কবে মারা যাব, কেউ জানে না, কেউ জানে না। ওইটা আল্লাহ সুরক্ষিত ফলকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। ওই ফলকে আল্লাহ তাআলা সার্বক্ষণিক তাকিয়ে আছেন, কখনো পলক ফেলেন না। ওইটা চালাতে চালাতে তার কোনো লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো ক্লান্তি অবসাদ ঘুম কোনো কিছুই আসে না। একটা যে মানে দেখতে দেখতে জিনিসগুলো চালাতে চালাতে একটু অলসতা আসে, একটু বিশ্রামের দরকার হয়, কোনো কিছুর প্রয়োজন আল্লাহর হয় না। তাই আল্লাহ বলেছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে মানুষ আর জিন জাতি, অচিরেই আমি আমার কাছ থেকে আমরা অবসর গ্রহণ করব। ফারেক মানে অবসর হওয়া,
এই যে আল্লাহ পৃথিবী চালাচ্ছেন ওই টিয়ারিং ধরে ওই মনিটর থেকে ওই সুরক্ষিত ফলক থেকে আল্লাহ বলছেন আমি এইটা আর চালাবো না, আর কতদিন চালাবো, তোরা আমার ইবাদত করিস না, অমুক তমুক বিভিন্ন বিষয়ে আমাকে ডাকার মতো আর কেউ নাই। এই জন্য আল্লাহ বলেছেন সা নাফ রুগু, সা মানে শীঘ্র, অচিরেই, খুবই নিকটকালে, নাফ রুগু আমরা অবসর হব। আইয়ুহা সাকলান, হে দুইটা দামি জাতি অর্থাৎ মানব আর জিন, তোরা জেনে রাখ অচিরেই আমি আমার ওই কাজ থেকে আমি অবসর নেব, আমি রিটায়ার্ড নেব, আর আমার দরকার নাই। তো আল্লাহ তাআলা যেদিন অবসর নেবেন সেই দিন আল্লাহ কিয়ামত ঘটাবেন। তাহলে ওই সুরক্ষিত ফলকে আল্লাহ তাআলা ওই কলম দিয়ে সব কিছু আল্লাহ ফায়সালা করছেন, সব কিছু ওখানে লেখা আছে। অতএব আমাকে বিশ্বাস করতে হবে যে আমার জীবনে যা কিছু ক্ষতি হচ্ছে ওই ফলকে লেখা আছে, ওটা আমি যা পাচ্ছি, যা অর্জন করছি, এটাও আল্লাহ তাআলার ওই ফায়সালাতে। আমার যে সন্তান মারা গিয়েছে 11 বছর বয়সে, আমাকে এই বিশ্বাসে আনতে হবে ওই তাকদীরের ফায়সালায় ওই ফলকে আমার সন্তানের 11 বছরে হায়াত ছিল। ওইটা যদি আমরা না মানি, ওইটা না মানা পর্যন্ত আমার হৃদয়ে প্রশান্তি আসবে না। খালি মনে হবে আমার মেয়েকে মনে হয় রাজশাহী থেকে মনে হয় ঢাকা হাসপাতালে নিলে মনে হয় ভালো হতো, এই ডাক্তার না ওই ডাক্তারের কাছে নিলে মনে হয় ভালো হতো। এই রকম পেরেশানিতে আপনি ভুগবেন, কখনো আর প্রশান্তি পাবেন না। কিন্তু যখনই আপনি বিশ্বাস করবেন তাকদীরে যে ওই আল্লাহর ফায়সালা অনুযায়ী সব কিছু হয়েছে, তখনই কেবল হৃদয়ে আপনি সান্ত্বনা আনতে পারবেন। এই জন্যে তাকদীরের প্রতি ঈমান এটা আমাদের অত্যন্ত জরুরি বিষয়। দুনিয়ার যা কিছু হচ্ছে ওই তাকদীর অনুযায়ী হচ্ছে। ওই তাকদীরে আল্লাহর ফায়সালে যদি বিশ্বাস না করেন তাহলে ঈমান পূর্ণ হবে না এবং আপনি কখনো প্রশান্তি পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল এত যুদ্ধ, এত বিগ্রহ, সংসারে এত অবনটন, এতগুলো স্ত্রী পরিচালনা, এই রাষ্ট্র পরিচালনা, তার কতগুলো সন্তান মারা গেছে, 8টা সন্তানের মধ্যে 7টাই তার জীবিত অবস্থায় মারা গেছে। শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। তার স্ত্রী মারা গেছে, এত ঝামেলা, এত পেরেশান, অস্থিরতা, সব কিছুর মধ্যেই তিনি জীবনকে পরিচালনা করেছেন আল্লাহর পথে। তার ইবাদত বন্দিগি সব কিছু ওই ধাঁচেই চলেছে। এই জন্য আমরা যখন আল্লাহ তাআলার সেই তাকদীরের প্রতি আমরা ওই রকম মজবুত ঈমান আনবো, তখন এই দুনিয়ার কোনো কষ্ট, ক্লান্তি, কোনো পেরেশান, কোনো অস্থিরতা, কোনো অভাব অনটন আমাদেরকে আর আল্লাহ থেকে বিমুখ করবে না। আমরা আল্লাহর পথেই অবিচল থাকার একটা অনুপ্রেরণা পাবো। অতএব এই বিশ্বাসটুকু, তাকদীরের প্রতি ঈমানটুকু যদি আমার আপনার যদি সঠিক না হয়, দুনিয়ার ঈমান আমল আমার আপনার ঠিক হবে না। অতএব দুনিয়াতে যা কিছু হচ্ছে হবে সব কিছু আল্লাহর ওই তাকদীরের ফায়সালা অনুযায়ী হচ্ছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর ওইটা গায়েবের জ্ঞান কেউ জানেন আল্লাহ ছাড়া, ওটা হচ্ছে লাউহুল মাহফুজ। আল্লাহ বলেছেন সুরক্ষিত ফলক, একটা সুরক্ষিত একটা কিতাব, একটা সুরক্ষিত লিখিত একটা পেজ, ওইটা আল্লাহ ছাড়া ওই জ্ঞান আর কারণে ওটা আল্লাহর সামনে আছে।